হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কৃষি প্রজেক্টে আরো কিছু নতুন সদস্য বা নতুন কিছু যুক্ত করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা আমাদের কৃষি প্রজেক্টে কিছু আঙুরের চারা যুক্ত করতে যাচ্ছি। এগুলা উন্নত মানের আঙুরের চারা। আমরা অবশ্যই কোথায় থেকে যুক্ত করতেছি এই ভিডিওতে বলবো আমরা চারাগুলা কোথা থেকে সংগ্রহ করছি। তো আমরা ১ম এ বাইক নিয়ে বের হয়ে যাই এই বাগানের উদ্দেশ্যে। বাগানটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। আমরা ২ ভাই বের হয়ে যাই। আমি এবং আমার মামাতো ছোট ভাই। সে আমাকে অনেক কাজে হেল্প করে। আমি তাকে কোথায় বা কোনো কিছু করতে গেলে অবশ্যই নিয়ে যাই। তো আমরা ১ম এ আঙুর বাগানে চলে যাই। কিছুক্ষণ বাইক চালিয়ে অনেকটা দূরে। বাগানে গিয়ে আমরা হচ্ছে আ যাওয়ার পরে বাগান থেকে আমাদের আঙুর পেড়ে খেতে দেয় এবং টেস্ট করতে দেয় বাগানের আঙুরগুলা কেমন, এবং এই বাগান থেকে আমরা চারা সংগ্রহ করি। তো চারাগুলা হচ্ছে রাশিয়ান বাইকুনুর জাতের মিষ্টি আঙুর। এছাড়াও আরো ২-৩ টা আলাদা, আলাদা জাত আছে যেগুলা হচ্ছে শৌখিনভাবে নিছি। আমরা মোট বেশ কয়েকটা চারা নিয়েছি যেগুলা আমাদের বাগানে পরীক্ষামূলকভাবে আমরা শুরু করব। এটা যদি মিষ্টি হয় বা আমরা যদি সঠিকভাবে করতে পারি, আমরা বাণিজ্যিক আকারে আরো বেশি করে করব। তো ১ম এ আমরা জাস্ট শুরু করার জন্য কিছুটা নিছি। অল্প কিছু চারা ২-৩ টা জাতের চারা আমরা নিয়ে আসছি। তো আমরা চারাগুলা ইতিমধ্যে রোপণ করব। রোপণ করার ভিডিওগুলাও আপনাদের দিব এবং প্রতিনিয়ত আপডেট দিব চারাগুলা কেমনভাবে বাড়তেছে, কি, কি সার প্রয়োগ করতেছি, কি, কি কীটনাশক দিচ্ছি। তো আমরা যখনই যাই আমাদের আঙুর খাইতে দেয় এবং আঙুরগুলা আসলেই অনেকটা মিষ্টি। আমরা অনেকেই বলতেছিল যে বাংলাদেশে আঙুর হয় না। আঙুর যেগুলা হয় ওগুলা তিতো হয় বা টক হয়। কিন্তু আমরা এই বাগানে যাওয়ার পরে যখন আঙুর খাইতে দিল আমাদের ধারণা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে আমাদের বাগানে যাওয়ার পরে খুব ভালোভাবে আপ্যায়ন করছে। আ অনেকেই বাগান থেকে এসে আঙুর কিনে নিয়ে যাচ্ছে। ওরা আ নিজে হাতে আগুন পেড়ে তারপরে সে আঙুর ওজন দিয়ে নিয়ে যাচ্ছে। ভালো একটা দামও পাচ্ছে। তো আমরা যেখান থেকে নিছিলাম ওখানে অবশ্যই পলিনেট হাউস করা আছে এবং পলিনেট হাউসের বাইরেও কিছু আঙুর আছে, সেগুলাও দেখলাম অনেকটাই ভালো কালারিং আছে এবং খাইতেও অনেকটা সুস্বাদু। তো ইতিমধ্যে আমরা আঙুরের চারা ওখানে নিয়ে টাকা দিয়ে ভালো ভাবে নিয়ে চলে আসছিলাম আঙুরগুলা। নিয়ে আসার পরে সেই চারাগুলো আমরা বাসাতে রেখে ২ দিন বাসাতে রেস্ট দিয়ে তারপরে আঙুরের চারাগুলা রোপণ করব। তো রোপণ কিভাবে করব, রোপণ করার সময় কি, কি দিতে হবে অবশ্যই আপনাদের জানাবো। যদিও সময় সাপেক্ষ ব্যাপার, সময়ের অভাবে সবকিছু ভিডিওতে তুলে ধরতে পারি না। একা মানুষ, অনেক কাজ করতে হয়। আমার ক্যামেরা ধরার মতন মানুষ পাই না আমি সবসময়। এই কারণেই আমার হচ্ছে সবকিছু আপডেট দেওয়া হয় না বা আপডেট দিতে অনেক দেরি হয়। আপনারা অনেকেই বলেন যে, "ভাই আপনি কেন দেরি করেন? আপনার প্রজেক্টের আপডেট কিনার জন্য একটু দেরি করে দেন।" তো আমি YouTube এ মাঝে মধ্যে বেশি অ্যাক্টিভ থাকি। Facebook এ অ্যাক্টিভ থাকাটা একটু কম হয়। তো এখন থেকে আমি সব জায়গাতেই অ্যাক্টিভ থাকবো। অন্তত আপডেট দিব প্রতিনিয়ত ছোট, ছোট ভিডিও আকারে হলেও। তো সবাই আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের প্রজেক্ট নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আমাদের ভিডিওগুলা কেমন লাগে। আসসালামু আলাইকুম।